জীবন পরিবর্তন হয় যখন তুমি চুপচাপ নিজেকে তৈরি করতে শুরু করো। কেউ দেখুক বা না দেখুক, তোমার কাজই হবে তোমার পরিচয়। অর্থাৎ তুমি প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করো। কেউ দেখুক বা না দেখুক, কেউ প্রশংসা করুক বা না করুক, তাতে কোনো গুরুত্ব নেই। প্রকৃত শক্তি আসে নিজের ভিতর থেকে, নিজের পরিশ্রমের ফলাফলের মধ্যে দিয়ে। কেউ দেখুক বা না দেখুক তা নিয়ে পরোয়া করো না। দেখার জন্য অপেক্ষা করলে তুমি কখনোই সত্যিকারের উন্নতি করতে পারবে না। যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে নিঃশব্দে কাজ করবে, তখনই তোমার ভিতরের ক্ষমতা উন্মোচিত হবে। তুমি নিজেকে প্রমাণ করবে নিজের কাজের মাধ্যমে, অন্যের চোখে নয়। তোমার কাজই হবে তোমার পরিচয়, তোমার কথা নয়, তোমার ফ্যান ফলোয়ার নয়, তোমার বাহ্যিক প্রতিভা নয়। তোমার কাজই ঠিক জানবে তুমি কে। যে মানুষ চুপচাপ নিজের কাজকে ভালো করার চেষ্টা করে, সে একদিন তার কাজের মাধ্যমে সবার কাছে স্বীকৃতি পায়। সুতরাং চুপচাপ পরিশ্রম করো, নিজের উন্নতিতে মনোযোগ দাও, ফলাফল নিজে উপভোগ করো, অন্যের প্রশংসা ছাড়াই। তোমার কাজই তোমার পরিচয় হয়ে উঠুক। এই ছোট্ট কিন্তু শক্তিশালী নিয়মগুলো মেনে চললে জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে শুরু করবে। অনেকেই অন্যের নজরে ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু সফলতা কখনো প্রদর্শনের মাধ্যমে আসে না। সফল হওয়া মানে নিজের জন্য লড়াই করা, চুপচাপ অটল মনোভাব নিয়ে। আজকাল আমরা সবসময় চাই সবাই আমাদের দেখে, আমাদের প্রশংসা করে, কিন্তু বাস্তবতা হলো বাইরে থেকে ভালো দেখানোর মানে সত্যি শক্তিশালী হওয়া নয়। অনেকেই শুধু মুখে বা বাহ্যিকভাবে ভালো দেখানোর জন্য কাজ করে, কিন্তু ভেতরে খালি থাকে। কিন্তু সফলতা কখনো প্রদর্শনের মাধ্যমে আসে না। সাফল্য কোনো লব্ধি বা প্রশংসার খোঁজে আসে না। সাফল্য আসে মনে অদম্য চেষ্টা, ধৈর্য এবং নীরব পরিশ্রমের ফল থেকে। যে মানুষ তার কাজকে নীরবে করে, তার ভিতরের শক্তি একদিন তাকে শীর্ষে নিয়ে যায়। সফল হওয়া মানে নিজের জন্য লড়াই করা। সফল মানুষেরা অন্যকে দেখানোর জন্য লড়ে না, তারা লড়ে নিজের উন্নতির জন্য, নিজের লক্ষ্য পূরণের জন্য। প্রতিটি ছোট অর্জন, প্রতিটি নীরব চেষ্টা একই তাদের সত্যিকারের যুদ্ধ। চুপচাপ অটল মনোভাব নিয়ে, কখনোই অবহেলা বা সমালোচনার ভয়ে ভয় পেও না। চুপচাপ থাকা মানে দুর্বলতা হওয়া নয়, এটা মানে শক্তিশালী হওয়া। নিজের লক্ষ্যকে অটলভাবে ধরা এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়া। সাফল্যের পথ হলো নীরব, অবিচল এবং ধৈর্যশীল। যে মানুষ অন্যের নজরে পড়ার জন্য নয়, নিজের উন্নতির জন্য লড়ে, তারাই জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে শুরু করে। চুপচাপ নিজেকে তৈরি করার মানে প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়ানো। কেউ জানুক বা না জানুক, তুমি প্রতিদিন উন্নতি করছো। তোমার কাজই হবে তোমার পরিচয়। এটার অর্থ কি জানো? তুমি নিজের জীবনকে নিজের হাতে গড়ছো। শব্দ বা বাহ্যিক প্রশংসার জন্য নয়, তুমি নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি মনোযোগ দিচ্ছ নিঃশব্দ দৃঢ়ভাবে। প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়ানো। সফলতা একদিনে আসে না, প্রতিদিন ছোট ছোট চেষ্টা, ছোট উন্নতি, এসব যোগ হলে জীবনের বড় পরিবর্তন আসে। চাই শুধু নিজের উন্নতি, নিজের দক্ষতা বৃদ্ধি এবং নিজের দক্ষতা ধারালো করা। কেউ জানুক বা না জানুক, অন্যের চোখে প্রশংসা বা নজর পাওয়া গুরুত্বপূর্ণ নয়। যে মানুষ চুপচাপ পরিশ্রম করে, তার কাজ নিজে বলে দেয় কে আসলেই শক্তিশালী। তুমি নিজের জন্য কাজ করছো, নিজের জন্য লড়ছো, তুমি প্রতিদিন উন্নতি করছো। আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বড় অর্জন। নিজের উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরে এগিয়ে যাও। তোমার প্রতিদিনের পরিশ্রমই তোমার জীবনের ভিত্তি গড়ছে। তোমার কাজই হবে তোমার পরিচয়। কথা নয়, বাহ্যিক ভাবমূর্তি নয়, প্রতিদিনের চেষ্টা, অর্জিত দক্ষতা এবং চুপচাপ লড়াই, এটাই তোমাকে সত্যিকারের পরিচয় দেবে। তুমি নিজের কাজের মাধ্যমে স্বীকৃতি পাবে। জীবনের প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে। অনেকেই থেমে যায় ভয় বা হাল ছেড়ে দেওয়ার কারণে। তুমি চুপচাপ নিজেকে তৈরি করো। ব্যর্থতা তোমাকে ভাঙতে পারে না, এটা তোমাকে আরো শক্তিশালী করে তোলে। প্রতিদিনের চ্যালেঞ্জ, প্রতিটি বাধা তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তি ও ক্ষমতাকে বার করে আনে। ব্যর্থতা কখনো শেষ কথা নয়, এটি কেবল তোমাকে আরো দৃঢ় করে, আরো চতুর করে। অনেকেই থেমে যায় ভয় বা হাল ছেড়ে দেওয়ার কারণে। ভয় মানুষকে আটকে দেয়, সময় আসে, সুযোগ আসে, কিন্তু তারা পিছিয়ে যায়, হাল ছেড়ে দেয়। কেন? কারণ তারা বুঝতে পারে না যে প্রতিটি ব্যর্থতা আসলে একটি সত্যিকারের সুযোগ। তুমি চুপচাপ নিজেকে তৈরি করো, চুপচাপ অটলভাবে নিজের লক্ষ্যকে ধরে রাখো। কেউ তোমাকে দেখুক বা না দেখুক, এটা গুরুত্বপূর্ণ নয়। নিজেকে প্রস্তুত করার এই নীরব লড়াই তোমার সত্যিকারের শক্তি।
ব্যর্থতা তোমাকে ভাঙতে পারে না। যখন তুমি চুপচাপ দৃঢ় মনোবল নিয়ে লড়াই করো, তখন ব্যর্থতাও তোমার জন্য শিক্ষার পথ হয়ে ওঠে। তোমাকে ভাঙার চেষ্টা করলেও তুমি তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠো। এটি তোমাকে আরো শক্তিশালী করে তোলে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি হার, এগুলো তোমার জন্য প্রস্তুতি, শক্তি এবং সাহসের সোপান। চুপচাপ চেষ্টা করতে থাকো, লড়াই চালিয়ে যাও। একদিন তুমি দেখবে তোমার মধ্যে জন্মেছে অটল শক্তি, যা কাউকে ভাঙতে দেবে না। সফল মানুষেরা সবসময় চুপচাপ চেষ্টা করে। তারা অন্যকে দেখাতে ব্যস্ত নয়, তাদের একটাই লক্ষ্য, নিজেকে উন্নত করা, নিজের স্বপ্ন পূরণ করা। চুপচাপ অধ্যবসায়ে, অটল মনোভাব নিয়ে। তাদের কাজের শক্তি শব্দে বা বাহ্যিক প্রদর্শনে নয়। তারা জানে সাফল্য আসে ধৈর্য, অধ্যবসায় এবং নীরব পরিশ্রম থেকে। তারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায়। তারা অন্যকে দেখাতে ব্যস্ত নয়, অন্যকে নিজের সাফল্য প্রদর্শনের জন্য দৌড়ায়। কিন্তু প্রকৃত সফলতা আসে নিজের উন্নতির জন্য লড়াই করার মধ্যে দিয়ে। যে মানুষ চুপচাপ কাজ করে, তার শক্তি এবং ফলাফল নিজেই সবকিছু বলে দেয়। তাদের একটাই লক্ষ্য, নিজেকে উন্নত করা, নিজের স্বপ্ন পূরণ করা। অন্যের নজরে পড়ার জন্য নয়, বাহ্যিক প্রশংসার জন্য নয়, তাদের লড়াই শুধুই নিজের জন্য। চুপচাপ অধ্যবসায়ে, অটল মনোভাব নিয়ে। এই তিনটি গুণই তাদের সত্যিকারের পরিচয় দেয়। চুপচাপ পরিশ্রম, অটল ধৈর্য এবং দৃঢ় মনোবল, এগুলোই তাদেরকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করে। সফলতার রহস্য সহজ। শব্দ নয়, কাজ, প্রদর্শন নয়, অধ্যবসায়, ভয় নয়, অটল মনোভাব। একদিন সবাই বুঝবে তোমার নীরব প্রচেষ্টা কত বড় পরিবর্তন এনেছে। সাফল্য তখনই আসে যখন তুমি নিজের জন্য কাজ করো। কেউ অ্যাপ্রুভাল দেয় কিনা তা নিয়ে নয়। একদিন তারা বুঝবে, তারা দেখবে তোমার নীরব চুপচাপ প্রচেষ্টা কত বড় পরিবর্তন এনেছে তোমার জীবনে। যে কাজ তুমি শব্দ বা বাহ্যিক প্রদর্শনের জন্য করনি, সে কাজই তোমার জীবনের প্রকৃত পরিচয় হয়ে উঠেছে। তোমার নীরব প্রচেষ্টা কত বড় পরিবর্তন এনেছে। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ, প্রতিদিনের নীরব লড়াই, প্রতিটি শেখা, প্রতিটি দক্ষতা বৃদ্ধি, এসব মিলিয়ে তোমাকে এক শক্তিশালী মানুষে পরিণত করেছে। তুমি নিজে হয়েছো নিজের সাফল্যের নির্মাতা। সাফল্য আসে যখন তুমি অন্যের অ্যাপ্রুভাল বা প্রশংসার জন্য নয়, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করো। যে মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে, তার সাফল্য ধীরে ধীরে সবাইকে স্পষ্টভাবে দেখায়। যখন তুমি নিজের জন্য কাজ করো, কেউ অ্যাপ্রুভাল দেয় কিনা তা নিয়ে নয়। সত্যিকারের শক্তি আসে নিজের জন্য লড়াই থেকে। অনেকেই অ্যাপ্রুভাল খোঁজে, কিন্তু প্রকৃত সাফল্য আসে নিজের আত্মবিশ্বাস এবং চুপচাপ পরিশ্রম থেকে। যে মানুষ নিজের লক্ষ্যকে অটলভাবে ধরে রাখে, তার কাজই একদিন সবাইকে প্রমাণ করবে। তুমি নিজেই নিজেকে তৈরি করছো নিজের সাফল্যের জন্য। চুপচাপ নিজেকে তৈরি করো, শান্ত থাকো, অধ্যবসায়ে থাকো। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। জীবন পরিবর্তনের শক্তি তখনই তোমার হাতে। তুমি চুপচাপ কাজ করবে, কিন্তু ফলাফল বলবে তুমি বিজয়ী। কেউ দেখুক বা না দেখুক, কেউ প্রশংসা করুক বা না করুক, নিজের উন্নতির জন্য প্রতিদিন নীরবভাবে কাজ করো। এটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। শান্ত থাকো। চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, মানুষ তোমাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু শান্ত থাকার মাধ্যমে তুমি নিজের শক্তি ধরে রাখবে। শান্তি হলো তোমার ভিতরের শক্তির চাবিকাঠি। অধ্যবসায়ে থাকো, নিয়মিত চেষ্টা করো, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ, এটাই তোমাকে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছে দেবে। অধ্যবসায় শুধু লড়াই নয়, এটি শক্তি ও বিশ্বাসের প্রকাশ। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। একদিনে সব সম্ভব নয়, কিন্তু প্রতিদিনের ছোট উন্নতি একদিন বড় ফলাফলে পরিণত হবে। ধৈর্য ধরে, মনোবল ধরে এগিয়ে চলা, এটাই প্রকৃত শক্তি। জীবন পরিবর্তনের শক্তি তখনই তোমার হাতে, যখন তুমি চুপচাপ নীরবভাবে নিজের লক্ষ্যকে ধরে রাখো, সঠিক সিদ্ধান্ত নাও এবং ধীরে ধীরে এগিয়ে যাও। তখন জীবন তোমার নিয়ন্ত্রণে আসে। তুমি চুপচাপ কাজ করবে, কিন্তু ফলাফল বলবে তুমি বিজয়ী। শব্দ নয়, বাহ্যিক প্রদর্শন নয়, শুধু কাজ। কিন্তু সেই কাজই একদিন সবাইকে দেখাবে তুমি জিতেছো, তুমি শক্তিশালী হয়েছো, তুমি তৈরি হয়েছো। আজ থেকেই শুরু করো চুপচাপ নিজেকে তৈরি করা। কেউ দেখুক বা না দেখুক, তোমার জীবন পরিবর্তন চুপচাপ কিন্তু শক্তিশালী হবে। আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন, নিজেকে শক্তিশালী করো, কারণ শক্তি ছাড়া কোনো কাজে সফলতা সম্ভব নয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।